বন্ধুরা, ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে বিদ্যুৎ প্রবাহ যখন দিক পরিবর্তী হয় তখন তার গ্রাফটা হয় সাইনের মতো, এবং আমরা যদি 0 থেকে t সময়ের মধ্যে গড় মান নির্ণয় করতে চাই তাহলে তার ফলাফল আসে 0। কারণটা হচ্ছে এই গড় মান নির্ণয়ের সময় অর্ধচক্রে বিদ্যুৎ প্রবাহ থাকে একদিকে এবং বাকি অর্ধচক্রে বিদ্যুৎ প্রবাহ থাকে তার বিপরীত দিকে। অর্থাৎ দুইটা যখন যোগ করি এবং টি দিয়ে ভাগ করতে চাই, যোগফলটাই কিন্তু 0 হয়ে যায়। ফলাফলস্বরূপ কোনো বিদ্যুৎ প্রবাহ আমরা হিসাব করতে পারি না। তো এই সমস্যা দূরকরণের জন্য আমরা অর্ধচক্রে হিসাব করব গড় মান কত পাওয়া যায়। তো সেটার জন্য আমরা হিসাব করছি এখানে 0 থেকে t2 টাইমে বিদ্যুৎ প্রবাহ কীরকম পাওয়া যায়। তো সেটার জন্য আমরা করব এই সূত্রটা ব্যবহার করব, I = I0 sin ওমেগা টি, যেটা আমাদের চিরন্তন সূত্র বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে। এই ডিটি সময়ের মধ্যে প্রত্যেকটা ডিটি আমরা 0 থেকে t/2 টাইমের মধ্যে এই আয়ের মানগুলো বের করে সেগুলো যোগ করব এবং t/t দিয়ে ভাগ করে ফেলব। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম, দেখো প্রত্যেক মুহূর্তের জন্য আমরা বের করছি I0 sin ওমেগা টি এর মাধ্যমে প্রত্যেক মুহূর্তে আই এর মান কত সেটা বের করে ইন্টিগ্রেশন করছি ডিটি এর সাপেক্ষে করে, সেটাকে আমরা 1/t2 দ্বারা গুণ করছি, অর্থাৎ অর্ধচক্র দিয়ে ভাগ করছি। এর ফলে আমরা যেই ফলাফলটা পাচ্ছি সেটা হচ্ছে অর্ধচক্রের গড় প্রবাহ। তো এইটা এখন ম্যাথমেটিক্যালি কীভাবে হিসাব করা যায় অর্থাৎ গাণিতিকভাবে কীভাবে সমাধান করা যায় সেটা আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা করছি I0 sin ওমেগা টি, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ প্রবাহ সময়ের সাপেক্ষে সেগুলোকে যোগ করব কতটুকু সময়ের জন্য, 0 থেকে t/2 অর্ধচক্রের জন্য, সেটাকে t/2 দিয়ে ভাগ করে দিব এবং একই সাথে আমরা লিখে ফেলতে পারি এটা হচ্ছে অর্ধচক্রের জন্য গড় প্রবাহ। তাহলে এখন আসলে আমরা হিসাব করে দেখি। এইখানে দেখো I/t/2 বের হয়ে আসবে, কারণ I0 হচ্ছে শীর্ষ মান, এর কোনো পরিবর্তন হবে না, এটা একটা সার্কিটের জন্য নির্দিষ্ট। তো এখন বাকি থাকছে আমাদের সাইন ওমেগা টি ডিটি, লিমিট আপার লিমিট হচ্ছে t/2 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তাই এখন হিসাব করে দেখি ফলাফলটা কি আসে ইন্টিগ্রেশন করার পরে। ইন্টিগ্রেশন করার পরে আমরা দেখব যে এখানে রয়ে যাচ্ছে বাইরে ওমেগা বের হয়ে আসবে, এখানে থাকছে মাইনাস কস ওমেগা টি ডিটি, আপার লিমিট হচ্ছে t/2 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি I0 t/2 ওমেগা সমান কি লেখা যায় 2s π/t। তো এখানে আমরা এই জিনিসটা কেটে দিতে পারছি এবং 2 কাটা। তাহলে এই জায়গায় আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেখি। cos ওমেগার জায়গায় বসাবো 2s π/t, প্রথমবারের জন্য t হচ্ছে আমাদের t/2 মাইনাস cos ওমেগা টি ইন্টু আমাদের এখানে থাকছে হচ্ছে ওমেগার জায়গায় বসাবো 2s π/t এবং t এর জায়গায় বসাবো 0। দেখো যাক এখন ফলাফল কি আসে। এখানে থাকছে I0 / π, এখানে আমাদের মানটা চলে আসবে এরকম মাইনাস cos π প্লাস 2s π। তাহলে এখন আমরা হিসাব করে দেখি cos 180, এখানে এটা মাইনাস হবে, মাইনাস cos 180 প্লাস cos 2 × 180, যার ফলাফল হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এখানে 2 পেয়ে যাচ্ছি। এখন হিসাব করে দেখি 2/3.1416 কে ভাগ করলে কি থাকছে, আমাদের ফলাফলটা আসছে হচ্ছে এখানে যেহেতু ফলাফলটা হচ্ছে 2 × I0 / π, তো এটাকে আমরা দশমিক আকারে প্রকাশ করলে হচ্ছে 0.63 × I0। অর্থাৎ আমরা যে কোনো মুহূর্তে যদি বিদ্যুৎ প্রবাহ হিসাব করি সেটা গড়ে শীর্ষ মানের 0.63 অংশ। সোজা কথায় বলতে গেলে শীর্ষ মান যত হবে তার 63% আমরা যে কোনো মুহূর্তে একটি অর্ধচক্রের বিদ্যুৎ প্রবাহ হিসাবে পেয়ে থাকি। তো এইভাবে আমরা হিসাব করে নিলাম একটি দিক পরিবর্তী প্রবাহে অর্ধচক্রে গড়ে আমরা কত % বিদ্যুৎ প্রবাহ পেয়ে যাই।